আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, গত 17টি বছর যে দুঃসহ দুর্বিপাক আমাদের উপর দিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দিয়ে, সেই ইতিহাস আপনাদের সকলেরই জানা, সেটা আমরা বারবার বলতে চাই না। সেই দুঃসহ ইতিহাসে নির্মম নির্যাতনের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মজলুম জননেতা তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল নেতা কর্মীরা আপনারা সকলেই জানেন। শুধু একটি পরিসংখ্যানই বলে দেয়, বিগত 17 বছরে আমরা কি নির্মম নির্যাতনের শিকার হয়েছিলাম। একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের বিরুদ্ধে শেখ হাসিনা প্রায় 1.5 লক্ষের উপরে মামলা দিয়েছিল, প্রায় 60 লক্ষ আসামি করেছিল। আপনারা চিন্তা করেন, একটি দলের 60 লক্ষ নেতাকর্মী যদি 1,50,000 মামলায় আসামি হয়ে থাকে, সেই দল কি ঘুরে দাঁড়াতে পারে? সেই দল কি মিছিল মিটিং করতে পারে? কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করে দিয়েছে, 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি নিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো বাংলাদেশের বুকে দাঁড়িয়েছিল, আছে এবং থাকবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্বিত সন্তান হাবিবুল নবী সুহেল ভাইয়ের উপর যত মামলা হয়েছে, বাংলাদেশের অনেক দল আছে যারা ততজন মেম্বার নিয়ে একটি কেন্দ্র কমিটি করতে পারবে না। এতটি মামলা নিয়ে আমাদের প্রিয় নেতা হাবিবুল নবী সুহেল ভাই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন, শেখ হাসিনার ফেসিবাদ তাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এখানে যারা নেতৃবৃন্দ তারা সক্রিয় ভূমিকা রেখেছেন, আমরা সেটা দেখেছি। সুপ্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানকে আয়োজন করেছেন আমাদের প্রিয় নেতা জনাব মালিক ভাই। মালিক ভাই সম্পর্কে দু একটি কথা না বললে আজকের অনুষ্ঠানটি আসলে সার্থক হয় না। সেজন্য আমি মালিক ভাই সম্পর্কে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। জনাব মালিক যুক্তরাজ্য বিএনপি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আপনাদের নিশ্চয় মনে আছে, এই নেতা একজন মজলুম জননেতা, তিনি একটু আগে বলে গিয়েছেন সেই নির্যাতন নিপীড়নের কথা, আমরা সেটা দেখেছি, আমরা তার সাক্ষী। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশে যখন হাসান মাহমুদ বলেছিল মিলাদ মাহফিল করতে গেলে পুলিশের অনুমতি নিতে হবে, সেটা হচ্ছে গণতন্ত্রের বিউটি। যখন আমাদের গলা চেপে দেওয়া হয়েছিল বাংলাদেশে, যখন বাংলাদেশের প্রতিটি প্রান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিছিল মিটিং করতে পারেনি, মিছিল মিটিং এমনকি মিলাদ মাহফিল থেকে আমাদের নেতাকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তখন বিশ্বের মুখে যে বয়সটি রেইজ হয়েছিল সেটা ছিল মালিক। সেই মালিকের বয়স রেইজ হওয়ার কারণে আমরা সাহস পেয়েছি, শক্তি পেয়েছি। আপনারা জানেন 2023 সালের একটি ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা গিয়েছিল, সেখানে মালিক ভাই সারা বিশ্বের বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে সেখানে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের এতই ব্যাপকতা ছিল যে শেখ হাসিনা বাজার তার প্রতিনিধি পাঠিয়ে মালিক সাহেবকে চায়ের দাওয়াত দিয়েছিল। মালিক ভাই বলেছিলেন, শর্ত একটাই, যদি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার মুক্তি দেওয়া হয়, তাহলে এই শর্তে আমি আলোচনায় বসতে পারি। শেখ হাসিনা বাজারের রক্তচক্ষু উপেক্ষা করে মালিক ভাই সেদিন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য শর্ত দিয়েছিলেন। আমরা দেখেছি শেখ হাসিনা বাজার লন্ডনে যাওয়ার পর সে টেলিফোনে তার নেতা কর্মীদের মতো তারেককে বলেছিল তার রুগীরা যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তার মা মরার আগে জেল থেকে বের হতে পারবে না। আমরা দেখেছি সে কথা বলার কারণ ছিল যুক্তরাজ্য বিএনপি তাকে হোটেলের মধ্যে অবরুদ্ধ করে রাখার কারণে বারবার যখন এটা করছে যে তখন লন্ডনের কোন হোটেল তাকে রুম ভাড়া দিতে দেয়নি, তখন সে ভারতের মালিকানাধীন হোটেল থেকে মালিক ভাই এবং যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দকে হুমকি দিয়েছিল। মালিক ভাই সেই মজলুম নেতা যে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর এই দক্ষিণ সুরমা, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি কিন্তু ছিল না, তখন জাতীয় পার্টি ছিল এই দক্ষিণ সুরমার ঘাঁটি। আমরা তখন দেখেছি জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে ছিল বিএনপির অবস্থান, সেই অবস্থান থেকে বিএনপিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার ভিতরে যে বৃষ্টি গোপন করেছিল তিনি মালিক সাহেব। 1991 সালের পরে বাংলাদেশের রাজনীতিতে মালিক ভাই প্রতিটি ইউনিয়ন, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় ঘুরে ঘুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সংগ্রহ করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই অঞ্চলে একটি শক্তিশালী সংগঠন রূপে প্রতিষ্ঠা করেছেন, যার ফলে 1996 সালের নির্বাচনে আমরা দ্বিতীয় হয়েছিলাম, 2001 সালের নির্বাচনে আমরা বিজয়ী
হয়েছিলাম, সেই বিজয়ের বীজটা বপন করেছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক। এম এ মালিক ভাইয়ের প্রতিদান কি পেয়েছেন? আমরা দেখেছি এম এ মালিক ভাইয়ের উপরে এই দক্ষিণ সুরমা মাটিতে হামলা করা হয়েছে। মালিক ভাই দীর্ঘদিন হসপিটালাইজ ছিলেন। বিগত দিনে ফেসিস্ট শেখ হাসিনা বাজারের লেলিয়ে দেওয়া কুকুররা মালিক ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। মালিক ভাই দলের জন্য যা দিয়েছেন তার বিনিময়ে শুধু নির্যাতন, নিপীড়ন আর এইগুলো পেয়েছেন। আমরা এখন অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছে মালিক ভাইয়ের অবদানের প্রতিদান যেন দেওয়া হয়, মালিক ভাই যেন তার অবদানের মূল্যায়ন পায়। আমাদের অনুরোধ থাকবে, মালিক ভাই নিজে বলেছেন বেগম খালেদা জিয়া তারেক রহমান যাকে তাদের শীষ দেবেন তিনি তার পক্ষে কাজ করবেন। আর আমরা দাবি জানাবো মালিক ভাইয়ের অবদানের জন্য বিএনপি পরিবার, বেগম জিয়া এবং তারেক রহমান অবশ্যই মালিক ভাইকে মূল্যায়ন করবেন এবং সেই মূল্যায়নের পরে আমরা এই দক্ষিণ সুরক্ষার মালিক ভাইকে নিয়ে দাঁড়িয়ে শীষের বিজয় সুনিশ্চিত করবো। সেই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ